নিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে থানায় বাবার অভিযোগ। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ সাইফুল ইসলাম তার আপন ছেলে তোজাম্মেল হক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গত 11 এপ্রিল শুক্রবার নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে অভিযোগকারী সাইফুল ইসলাম বলেন, গত রমজান মাসে তার একমাত্র উপার্জনের মাধ্যম চার্জার চালিত অটো ভ্যান তার নিজ বাড়ি থেকে চুরি হয়। ঘটনার প্রায় 1 মাস পেরিয়ে যাওয়ার পর গত 10 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্যান চুরির বিষয়ে সাইফুল ইসলামের ছেলে রুবেলকে সন্দেহ করে তার কাছে জানতে চাইলে রুবেলের বড় ভাই তোজাম্মেল হক রাগান্বিত হয়ে তার বাবা সাইফুল ইসলাম সহ তার সৎ মা ও সৎ ভাই মুনমুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজের এক পর্যায়ে তোজাম্মেলের শ্বশুর মোহাম্মদ মুর্তুজা সাইফুল ইসলাম ও তার ছোট ছেলে মুনমুনকে মারধর করে। আমি গাড়ি সার্ভিস দিতে যাই, দেখি আমার বেটার বাড়ির ভিতর এই মুর্তুজা অনেক কয়েকজন মাইলুল আর সবাই বসে মিটিং করেছে যে তোমার বাপক বাড়াতে হবে। আমি গাড়ি চার্জ দিয়ে কিছু দূর আস্তে চলে আসতে আমার আস্তে ছান্দা ওরা কিল ঘষি আস্তে ছান্দা আমার বেটা আমাক কিল ঘষি মারে। অভিযোগকারী সাইফুলের স্ত্রী মোসাম্মদ মাসুমা আক্তার বলেন, এ ঘটনার পরের দিন 11 এপ্রিল শুক্রবার সকাল প্রায় 7টার সময় অভিযুক্ত মর্তুজা তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গালিগালাজের এক পর্যায়ে তাকে মারধর করে। আমার নাম মোসাম্মদ মাসুমা আক্তার। সকালবেলা উঠে আর রাত্রে যা হয়েছে হয়ে গেছে। এই সকালবেলা উঠে আমরা চলে আসিছি, আমরা চুপে চাপে চলে আসিছি। আসে আমার বাসায় আমি আসি থাকে, আমি সকালবেলা উঠে আমি দরজা না খুলতে পারতে তখন ওই আসা হাজির হয়ে তখন গালিগালি ওই মুত্তাজা সম্পর্কে কে হয়, আমার সতীনের বিয়ে হয়। তখন সকালবেলা আসে তখন গালাগালি করছে। তখন আমি বলছি কি যে এই কালকে রাত্রে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। তে রাত্রে আমার স্বামী আমার ছেলে মারা হয়নি, আবার আমারই দরজার সামনে আসে আমাকে এলাকান করে গেছে ধর বুলে করে এমন করে লোভ কাজে আমার এই জায়গায় ধরেছে, আমাকে এই জায়গায় ধরেছে। তখন আমি চিৎকার করছি তখন আমার ছেলে আমাকে ধরেছে তখন বাসাতে আর পারে না। তখন রাস্তার লোকেরা যায় তখন এমন পিটাপিটা আমার বুকের উপর উঠে আমার খালি ঘুষি আর কি লাল চুল ধরে আশ্রা করছে। এই ঘটনায় গত 12 এপ্রিল শনিবার সকাল 10টায় গ্রামবাসীদের কাছে জানতে চাইলে গ্রামবাসী নীলা বলেন, ঘটনা যখন ঘটে তখন আমরা ছিলাম না, তবে জানা যায় অটো ভ্যান চুরিকে কেন্দ্র করে সাইফুল ও তার ছেলে মুনমুনকে রাজাপুর গ্রামের বাসিন্দা মর্তুজা ও মাইনুল কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি করে। আগের দিন রাত্রে ওই যে মহিলার নাম হচ্ছে টগরি, সাইফুলের দ্বিতীয় স্ত্রী সেটা আসে আর বিয়ান বা মা ওই আছে এখানে একটা বাড়ি আসে ডাকছে হঠাৎ করে, তাড়াতাড়ি বাড়াও, মারামারি হয়ে গেছে, মারা ফেলে দিল। এখন এরা কেউ শুনতে পায়নি, পরে টিমত থাবড়াইছে, তারপরে এরা বাড়ানোর পরে তখন বলেছে কি হয়েছে, আমার স্বামী আর আমার ছেলে করা মারা ফেলে দিল। তো কে মারলো নাতে ওই মুর্তুজা মারলো আর মাইনুল মারলো বলে যাইতেই ওই জায়গায় একটা খৈলান আছে, ওটা একটা মানে ধরা যায়, বিচারকও ধরা যায়, তার বাড়ির সামনে তখন গেল যায়। তখন বলেছে যে হলো কি হয়েছে, তখন সাইফুল ভোলার কাছে তখন ওই মহিলাটা যা বিচার আসছে সাইফুলের দ্বিতীয় স্ত্রী যে আমাকে বিচার করে দাও, আমি গাড়ি চুরের বিচার নেবো না, আমার স্বামী কাছে ছেলেকে মারলো কেন সেই বিচার আমি নেবো। আর সাইফুলকে জিজ্ঞেস করলো যে কী হয়েছে, মারিছে, তো বলছে মারামারি তেমন নয়, ধাক্কাধাক্কি হয়েছে, সরাইয়া দিছে আর কি ধাক্কাধাক্কি করে। এখন যেটা ভুলা সেটা বললো যে তোমার ভিতরে বিচার তোমরা করো, আমি এই বিচার করতে পারবো না, তোমরা দরকার হলে থানার চলে যাও, থানার মাধ্যমে তোমরা বিচার করো, আমরা এলা কীভাবে বিচার করবো, তোমারই বেটা তোমারই সব, চুরি করলে তোমার বেটা করছে, না করলেও তোমার বেটা করছে, এখন তোমার বেটা তুমি কি বিচার করবেন তুমি করো। অপর এক গ্রামবাসী একরামুল বলেন, এ ঘটনার পরের দিন মর্তুজা সকালে সাইফুলের দ্বিতীয় স্ত্রী মোসাম্মদ মাসুমা আক্তারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে মর্তুজার পথ আটকিয়ে মাসুমা ও তার ছেলে মুনমুন মারধর করে। এই যে রাতের শত্রুপাত ধরে এই লোকটা আবার ঘরের কাজ করে, এই ঘরটার ছায়ার করে টিনের, তো ওই কাজের উদ্দেশ্যে ভাড়ায় রুদ্রপুর যেতেছিল গতকালকে ভোরে, ওখানেই ওই শত্রুপাত। পরের দিন সকালবেলা উঠে বাইরে এসে শুনলাম যে ওই যেটা মুর্তুজা ওই কাম যাচ্ছিল সাইকেল নিয়ে, যাওয়ার সময় ওই সাইকেল ওটি থামাইয়া মায়ের বেটা ধরে পিটিছে,
পিটিছে মানে মারামারি সেরকম হয়েছে, পরে এই জায়গায় এসে শূন্য যে মারিছে, হসপিটাল লিয়ে চলে গেছে। দেখিনি কিন্তু এ পর্যন্ত যে কীভাবে মারিছে না মারিছে। সাইফুলের দ্বিতীয় স্ত্রী আর তার ছেলে মুর্তেজাকে মারিছে। সাইফুলের ছোট ছেলে মুনমুন বলে, গত 11 এপ্রিল শুক্রবার সকালে তার মা মোসাম্মদ মাসুমা আক্তারকে অভিযুক্ত মর্তুজা মারধর করে। একজন মহিলা মানুষকে মারধর করা দেখে রাস্তার লোকজন মর্তুজাকে মারধর করে। ওই ঘটনার পরের দিন সকাল 7টার সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় ন্যায় অন্যায় করে গেলেছে, শালি রেখে এই করবো ওই করবো, রক্ত নেবো, কাটাকাটি করবো। সেখন আমার মা বলতেছে কালকে রাত্রে যা হয়েছে ফুরে গেছে, তোমার কাজকে কিছু গন্ডগোল করে লাগবে। ওরে শালি তুই থামতো বলে এখান থেকে ধরে লিয়া যায়, এই রাস্তার উপর পিঠে মাথায় বুকে খুব লাগতে মানে কাপড় টাপড় টাইনা ছিঁড়া ফেল দিচ্ছে। বর্তমানে মোসাম্মদ মাসুমা আক্তার ও মর্তুজা নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। অভিযুক্ত মর্তুজা বলেন, গত 11 এপ্রিল শুক্রবার সকালে সাইকেল নিয়ে রুদ্রপুর যাওয়ার পথে রওনা দিই। সে সময় রাস্তার ধারে মোহাম্মদ মুনমুন তার মা মোসাম্মদ মাসুমা পথ আটকিয়ে তাকে মারধর করে। শুক্রবার দিন সকালবেলা আমি সাইকেল নিয়ে ওই যাচ্ছি ওই রুদ্রপুর যাব বলে, এই জায়গাতে আমি যখন সাইকেল নিয়ে যাই তখন ওই সাইকেল ওরা বসে আছে রাস্তার বাতাতি বাড়ি, সাইকেল টান ধরে রড দিয়ে একটা মাথাত বাড়ি দিয়েছে। যখন আমি পড়ে গেছি সাইকেল নিয়ে, আর বেটা এসে আমার গলার গামছা আসলো, গামছা দিয়ে চিপে ধরে টাইনে ধরে আছে আর মারছে, রড দিয়ে বাড়ি মারছে ওরা দুই মায়ে বেটা মারছে আর কি। এ ঘটনায় নিয়ামতপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।